আপনাদের মনে থাকবে এক সময় আমরা যখন ফোন কিনতাম সে সময় ফোনের মেমোরি কত থাকতো? 1 GB, 2 GB, 4 GB। তো এখন আপনি যখন ফোন কেনেন একটু হিসেব করে দেখুন তো আপনার ফোনের মেমোরি কত থাকে। 64 GB, 128 GB, 256 GB, কিন্তু তাও কম পড়ে যায়। ফোন কেনার কদিন পরেই দেখলেন আপনার মেমোরি আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভরে যাচ্ছে। একটা সময় দেখলেন যে নট এনাফ মেমোরি স্পেস, মানে আপনি একটা ছবি তুললেন বা একটা ভিডিও করলেন, সেভ করতে গিয়ে দেখছেন নট এনাফ মেমোরি স্পেস, মানে আপনার 64 GB, 128 GB বা 256 GB ফোনও মুশকিলে ফেলে দিচ্ছে, আপনাকে চাপে ফেলে দিচ্ছে, তাই তো? তো উপায় কি? আপনার মেমোরি যে পরিমাণ আপনার জায়গা রয়েছে সেই জায়গাটা যদি ইনট্যাক্ট রাখতে হয় আপনি কি করবেন? উপায় আছে, খুব সহজ কয়েকটা উপায় আমি যদি আপনাকে বলি আপনি নিজেই জানেন, অথচ কখনো হয়তো সেগুলো করে দেখেননি, চেষ্টা করে দেখেননি। প্রথমত, ব্যাকআপ। আপনি ব্যাকআপ নিয়ে নিন, অর্থাৎ আপনার যদি আইফোন হয় আপনি ক্লাউড, বা আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলেও ক্লাউড, আপনার ব্যাকআপের অপশান রয়েছে। সেটা আপনার গুগল ফটোজ হতে পারে, গুগল ড্রাইভ হতে পারে। এই যে ফটোজ বা ড্রাইভ বা ক্লাউড, এইখানে আপনি ব্যাকআপ নিয়ে নিন। যে ছবি যে ভিডিও আপনি তুলছেন, আপনার যা পছন্দ, হোয়াটসঅ্যাপ থেকে যে ছবি বা ভিডিও পাচ্ছেন, যা আপনি ডাউনলোড করছেন, যেটা আপনার পরবর্তীতে দেখতে ইচ্ছে করবে বা ভালো লাগবে, সেগুলো সব আপনি ব্যাকআপ নিয়ে নিন। ব্যাকআপ নিলে কি হলো? ব্যাকআপ নিলে যেটা একটা ভার্চুয়াল জায়গা তৈরি হলো, ভার্চুয়াল একটা স্টোরেজ তৈরি হলো আপনার জন্য, যে স্টোরেজের সঙ্গে ফোন স্টোরেজের আর কোনো সম্পর্ক থাকছে না। এবার আপনার ফোন স্টোরেজ থেকে যেগুলোর ব্যাকআপ নিয়েছেন, যে ভিডিও, যে ছবি, যেগুলো, যে ডকুমেন্টস আপনি ব্যাকআপ নিয়েছেন, সেই ছবি, সেই ভিডিও, সেই ডকুমেন্টস আপনি ইরেজ করে দিন, ডিলিট করে দিন। আপনার যখন আবার দরকার হবে আপনি আবার ব্যাকআপ থেকে নিয়ে দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন। গুগল ফটোজ বা গুগল ড্রাইভ থেকে আপনি টেনে নেবেন, টেনে নিয়ে আপনি দেখতে পারবেন। কিন্তু তাতে আপনার সুবিধা কি হলো? আপনার ফোনটা হালকা হয়ে গেল, অর্থাৎ আপনার ফোনের যে মেমোরি ছিল সেই ফোনের ইন্টারনাল মেমোরিটা অনেকটাই ফাঁকা হয়ে গেল, অনেকটা জায়গা তৈরি হয়ে গেল। আপনি একবার ভেবে দেখুন যে আপনার যে পরিমাণ ছবি বা ভিডিও আপনি তোলেন সেগুলো যদি সব আপনি ব্যাকআপে পাঠিয়ে দেন, অর্থাৎ ক্লাউডে বা গুগল ফটোজ বা গুগল ড্রাইভে যদি তুলে রাখেন, তাহলে আপনার ফোন কতটা ফাঁকা হয়ে যাবে। তো এটা গেল 1 নম্বর, ব্যাকআপ। 2 নম্বর হলো ক্যাশে। আপনি যখনই কোনো কিছু সেভ করেন তখনই সেই জায়গাটায় একটা ভার্চুয়াল মেমোরি ফিল্ড তৈরি হয়। কিছুটা জায়গা সে এমনি নিয়ে নেয়, আপনি ডিলিট করার পরেও আপনার ওই জায়গাটায় একটা মেমোরি থেকে যায়, একটা জায়গা অন্তত ব্লক হয়ে থেকে যায়। আপনি কোনো অপারেট করুন, আপনি কোনো সফটওয়্যার নিয়ে যদি কাজ করেন, কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, তারপরেও একটা জায়গা, বিরাট জায়গা, যে জায়গাটা আপনার দেখে মনে হচ্ছে ভ্যাকুয়াম, কিন্তু আসলে ওই জায়গাটায় কিছু কিছু জিনিস থেকে যায়। একে বলা হয় ক্যাশে। তো আপনি সেটিংয়ে গিয়ে আপনি আপনার ক্যাশে চেক করতে পারেন, যে ক্যাশে আছে। যদি নিয়মিতভাবে আপনার ফোনের ক্যাশে আপনি ডিলিট করতে থাকেন, মানে ডিলিট করে যেতে থাকেন, তাহলে দেখবেন আপনার এই হঠাৎ হঠাৎ করে মেমোরি কমে যাওয়া ফোনের, এটা আর আপনি পাচ্ছেন না। তো ক্যাশে ক্লিয়ার করুন এবং ব্যাকআপ নিন। এর বাইরে আরও একটা কাজ আপনাকে করতে হবে, যদি আপনি ফোনের মেমোরি ইনট্যাক্ট রাখতে চান, মানে আপনার ফোনের যদি জায়গা ঠিকঠাক রাখতে চান, জেনে রাখবেন আপনার ফোনে অনেকগুলো অ্যাপ রয়েছে, অনেক অ্যাপ্লিকেশানস রয়েছে। তার মধ্যে থেকে কিছু কিছু অ্যাপ্লিকেশান এমন রয়েছে যে অ্যাপ্লিকেশানগুলো আপনি হয়তো কখনো ব্যবহারই করেন না, বা আপনি হয়তো কোনোদিন ব্যবহার করেননি, বা করেছেন হয়তো বহুদিন আগে, তারপরে আর প্রয়োজন পড়েনি, ব্যবহার করেনি, কিন্তু আপনার ফোনে রয়ে গিয়েছে। এই যে আপনার ফোনে রয়ে গিয়েছে ওই অ্যাপ্লিকেশানটা, ও কিন্তু বেশ কিছুটা জায়গা জুড়ে বসে আছে। শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনটা নয়, অ্যাপ্লিকেশনটা দিয়ে বা অ্যাপটা দিয়ে আপনি যা যা কাজ করেছেন তার জন্যও একটা জায়গা ও ফোনে নিয়ে রেখে দিয়েছে, ও সেভ করে নিয়েছে অটোমেটিক্যালি কিছুটা জায়গা, এবং কিছু ক্যাশেও রেখে দিয়েছে। তো যখন আপনার ওই অ্যাপটা দরকারই নেই, শুধু শুধু আপনি অ্যাপটা রাখবেন কেন? আপনার যখন আবার পরে এই অ্যাপটা দরকার হবে আপনি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ এবং অ্যাপে যা যা সেভ করা আছে সেগুলো আপনি ফোন থেকে ডিলিট করে দিন।
অপ্রয়োজনীয় অ্যাপ ফোনে রাখা কোনো প্রয়োজন নেই, তো সেগুলো ডিলিট করে দিলেও দেখবেন আপনি অনেকটা জায়গা পেয়ে গিয়েছেন। হলো তো, কিছুটা জায়গা কমানো গেল। এই যে 64 জিবি বা 128 জিবির ফোন বা 256 জিবির ফোন ইউজ করার কদিনের মধ্যেই আপনি দেখছেন যে আপনার মেমোরি পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে। আসলে কি জানেন, দুটো বিষয়, এক হচ্ছে আমরা যে মেমোরি দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। আপনি ভার্চুয়ালি রেখে দিন আপনার যাবতীয় ডেটা, আপনার ছবি, আপনার ভিডিও। তাতে আরও একটা সুবিধা আছে। ধরুন আপনার ফোন যদি হারিয়ে যায় বা খারাপ হয়ে যায় আর আপনার নতুন একটা ফোন কেনেন, আপনার তো তখন টেনশন হবে যে এ বাবা, আমার এত ফটোজ, এত ভিডিও, এত ডকুমেন্ট সব ডিলিট হয়ে গেল। না, ওগুলো ডিলিট হবে না, হারাবে না। আপনি যদি ব্যাকআপ রাখেন তাহলে সুবিধা হলো আপনি তো ফোনে ওগুলো রাখছেনই না, আর ফোনে যদি থাকেও তারপরেও যদি আপনি ব্যাকআপ নেন, আপনি আবার নতুন ফোন যখনই নেবেন, সেই নতুন ফোনে আপনি যখনই গুগল রেজিস্টার করবেন বা ক্লাউডের সঙ্গে আবার নতুন করে রেজিস্টার করবেন, তখনই আপনার যা যা ব্যাকআপ নেওয়া ছিল ক্লাউডে বা গুগল ফটোজে বা গুগল ড্রাইভে, সেগুলো সব আপনি আবার ফিরে পাবেন। আর ফোন কেন, আপনি চাইলে ল্যাপটপ থেকে, অন্য কোনো কম্পিউটার থেকে ওই ছবি, ওই ভিডিও যখন খুশি অ্যাক্সেস করতে পারেন, দেখতে পারেন। তাহলে আপনার ডেটা আরও বেশি সুরক্ষিত হলো। হ্যাঁ, আপনার ফোন হারিয়ে গেলে বা খারাপ হয়ে গেলেও আর টেনশন থাকবে না। দ্বিতীয়ত, যে ফোন ব্যবহার করছেন সেই ফোনের ইন্টারনাল মেমোরিতেও অনেকটা স্পেস বেড়ে গেল। সুতরাং তিনটে বিশেষ জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত ব্যাকআপ, দ্বিতীয়ত ক্যাশে ক্লিয়ার করতে হবে, তৃতীয়ত অপ্রয়োজনীয় অ্যাপ বাতিল করে দিন, ডিলিট করে দিন, আনইনস্টল করে দিন। দেখবেন আপনার ফোন অনেক স্পিডে চলছে। আর কখনোই ফটো তুলতে গিয়ে বা ভিডিও তুলতে গিয়ে দেখবেন না নট ইনাফ মেমোরি স্পেস দেখাচ্ছে।